হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, এখন চলছে গ্রীষ্মকাল, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। আর এই সময়ে কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাই হয়ে থাকে, বিশেষ করে হিট স্ট্রোকটা বেশি হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে। তো এর সলিউশন কি? প্রকৃতিতেই কিন্তু এর সলিউশন রয়েছে। কারণ এই গ্রীষ্মের সময় কিন্তু বাজারে দেখবেন অনেক দেশীয় ফল পাওয়া যায়, যার মাধ্যমে কিন্তু এই ধরনের রোগবালার হাত থেকে আপনি খুবই ন্যাচারালি ভাবে মুক্ত থাকতে পারবেন, কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়া। গ্রীষ্মকালীন বিভিন্ন ধরনের ফলের মধ্যে একটি দেশীয় এবং পরিচিত ফল হচ্ছে বাঙ্গি। অনেকেরই পছন্দের তালিকায় থাকা এই ফলটি খুব বেশি সুস্বাদু না হওয়ায় অনেকের অপছন্দের তালিকাতেও রয়েছে কিন্তু এর পুষ্টির উপাদান কিন্তু অনেক। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য, কারণ আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণটি দেখেন তাহলে আমার বিশ্বাস আপনি প্রতিদিনই বাঙ্গি খাওয়ার চেষ্টা করবেন, কারণ এর এতটাই স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, বাঙ্গির প্রায় 90%ই হচ্ছে জলীয় অংশ। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার। এছাড়া বাঙ্গিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন। এই সকল গুরুত্বপূর্ণ উপাদানগুলো কিন্তু এই বাঙ্গিতে আপনারা পেয়ে যাবেন। গরম ও অতিরিক্ত রোদের কারণে কিন্তু সানবার্ন, ফিট হাইপার পারক্সিয়ান, হিট স্ট্রোক ইত্যাদি সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে আপনারা যদি বাঙ্গি সরাসরি অথবা বাঙ্গির জুস করে খান তাহলে এ ধরনের সমস্যা প্রতিরোধ করা সম্ভব, কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে পানি রয়েছে যা আমাদের শরীরকে হাইড্রেট রাখে, আমাদের শরীরের তাপমাত্রাকে ব্যালেন্স করে। এর ফলে হিট স্ট্রোকটা কিন্তু আপনারা প্রতিরোধ করতে পারবেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের প্রয়োজন হয়। বাঙ্গিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি, ফলে এই ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এই কারণেই গরমের কারণে যে সর্দি, কাশি, ঘামটা বসে বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে, আপনারা যদি নিয়মিত বাঙ্গিটা খেতে পারেন তাহলে এই ছোট বড় অসুখ কিন্তু আপনার ধারের কাছেও ঘেঁষতে পারবে না। এছাড়া বিটা ক্যারোটিন ও ভিটামিন সি শরীরের ক্ষত দ্রুত সারতে সাহায্য করবে। বাঙ্গিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা খাবার হজমে সাহায্য করে, অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। বাঙ্গিতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। হার্টের রোগীরা শরীরে পটাশিয়ামের পরিমাণ অর্থাৎ ইলেকট্রোলাইট ব্যালেন্স করার জন্য খাদ্য তালিকায় বাঙ্গি রাখতে পারেন। বাঙ্গিতে সুগারের পরিমাণ খুবই কম, এই ফলের গ্লাইসেমিক ইন্ডেক্সটা অনেক কম। ডায়াবেটিস রোগীরা এই ফলটি 90 থেকে 100 মিলিগ্রাম খাদ্য তালিকায় রাখতে পারেন, তবে অতিরিক্ত পরিমাণে না খাওয়াই ভালো, আর খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন। বাঙ্গি ফলিক অ্যাসিডের ভালো উৎস। এই ফল ফলিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে, তাই অন্তঃসত্ত্বা নারী এবং যাদের শরীরে রক্ত কম তাদের জন্য বাঙ্গি খুবই উপকারী। এই ফলটি নিয়মিত খাওয়ার মাধ্যমে শরীরে রক্ত শূন্যতা প্রতিরোধ হয়। বাঙ্গিতে রয়েছে ভিটামিন বি এর একটি গুরুত্বপূর্ণ উপাদান ইস্টেনল। এই উপাদান নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল পড়া প্রতিরোধ করে, তাই নিয়মিত বাঙ্গি খেলে চুল সুন্দর ও স্বাস্থ্য উজ্জ্বল হয়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বকের সুস্বাস্থ্যে বাঙ্গির ভূমিকা রাখে, ত্বককে করে উজ্জ্বল ও মসৃণ। বাঙ্গিতে রয়েছে ক্যালসিয়াম যা হাড় মজবুত করে এবং হাড়ের ভঙ্গুরতা রোধে সাহায্য করে। বাঙ্গিতে ফ্যাট না থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করবে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় অনেকক্ষণ পেট ভরে রাখে, ফলে বারবার অন্য খাবার খাওয়ার ইচ্ছা কমে যায়। অ্যাসিডিটি, খাবারের অরুচি, অনিদ্রাহীনতা, আলসারের মতো বিভিন্ন সমস্যা প্রতিরোধে সাহায্য করবে বাঙ্গি। কিভাবে খাবেন? বাঙ্গি কেটে ছোট ছোট টুকরো করে খেতে পারেন অথবা শরবত বা স্মুদি করেও খেতে পারেন। অনেকে বাঙ্গিতে চিনি মিশিয়ে খেয়ে থাকেন। চিনি দিয়ে খেলে বাঙ্গির উপকারিতা পরিপূর্ণভাবে পাওয়া যায় না, কারণ চিনি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। শরবত বা স্মুদি তৈরি করার ক্ষেত্রে চিনি পরিহার করুন, চিনিটা না ব্যবহার করাই ভালো। প্রয়োজনে চিনির বিকল্প উপাদান যেমন গুড় অল্প পরিমাণে ব্যবহার করতে পারেন, তবে যাদের ডায়াবেটিস রয়েছে তারা ব্যবহার করবেন না। যদি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলেন তাহলে বলবো বাঙ্গির তেমন কোনো অপকারিতাই নেই, কিন্তু অপকারিতা নেই মানে অতিরিক্ত খাওয়া কিন্তু ঠিক হবে না, কারণ অতিরিক্ত বাঙ্গি খেলে সুগার লেভেল ওভারলোড হতে পারে। এছাড়া যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের বেশি পরিমাণে না খাওয়াই ভালো, কারণ কিডনি রোগীদের অতিরিক্ত পটাশিয়াম নেওয়ার ক্ষমতা কম থাকে। কিন্তু কিডনি রোগীরা যদি পরিমিত পরিমাণে রেগুলার যদি বাঙ্গি খেতে পারেন তাহলে কিন্তু তাদের
কিডনির জটিলতা অনেকটা কমে আসবে, কিন্তু অতিরিক্ত কখনোই খেতে যাবেন না। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদেরকে সাপোর্ট করুন।